আমি আর বাড়িরলি ভাবি চলে আসছি সিঁড়িকোটায়। এখান থেকে কিছু টাইলস দেখব আমাদের পছন্দ হয় কিনা। এখান থেকে টাইলস নিয়ে রান্নাঘরে যে দুইজনে প্ল্যান করে একটু সুন্দর করে গুছিয়ে নিব। যেহেতু অনেক বছরের আগের বিল্ডিং, আমরা এখানে ভাড়া থাকি প্রায় 10 থেকে 12 বছর হয়ে যাচ্ছে। তাই পাকের ঘরটা টাইলস করা ছিল না। আমি আর ভাবি মিলে দুইজনে প্ল্যান করে এই তো পাকের ঘরটাকে সুন্দর করে টুকরো টুকরো টাইলসগুলো বসিয়ে সুন্দর করে নিয়েছি। এরপর চিন্তা করে দেখলাম যে এখন রান্নাঘরটাতে একটু সুন্দর করে সাজুগুজু করানোর জন্য কিছু কেনাকাটা করব। বাসার কাছেই ছিল এই নতুন দোকানটি। সবাই শুনতেছি অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, তাই আজকে আমি চলে আসছি রান্নাঘরের জন্য কিছু কেনাকাটা করতে। আসলে রান্নাঘরে ছোটোখাটো জিনিস দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলে রান্নাঘরটা সুন্দর হয়ে যায়, আর রান্নাঘর সুন্দর করে গোছানো থাকলে রান্নাবান্না করতেও ভালো লাগে। এই তো আমি এই কর্নারে চলে এসেছি। এখানে দেখুন এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না। এসব দোকানে টুকিটাকি জিনিসগুলো খুব সুন্দর থাকে। আর আমরা মেয়েরা কিন্তু সংসারে সাজানো গোছানোটা একদমই পছন্দ করি। এখান থেকে নিয়ে নিব এই ফুলটা। আমার কাছে এই ফুলটাই মনে হচ্ছে অনেক সুন্দর। সব কিছু মিলিয়ে এখান থেকে অনেক কেনাকাটা করব। টুকটাক জিনিস দিয়েও কিন্তু অনেক সময় সুন্দর করে সাজানো যায়। এই তো এখান থেকে নিয়ে নিলাম রান্নার একটি পোশাক। আর এখানে নিয়ে নিচ্ছি কাচের কিছু বাটি, গ্লাস। আর এই তো এই জিনিসটাও আমার কাছে খুবই পছন্দের একটি জিনিস। অনেক দিন যাবতই খুঁজতেছিলাম, কিন্তু অন্য অন্য দোকানে খুঁজলে পাচ্ছিলাম না। এখানে আরেকটা জিনিস নিয়েছি রান্নাঘরের জন্যই। এটাও আমার খুব প্রয়োজনীয় মনে হচ্ছে। আর অনেকগুলো জিনিসও এখান থেকে টুকটাক আজকে কিনে নিয়ে যাব। অনেক দিন যাবতই ভাবছিলাম যে এরকম একটি দোকান যদি পাই তাহলে কিনতে সুবিধা হবে। সব জায়গায় কিন্তু সব কিছু পাওয়া যায় না। এই দোকানগুলোতে এসে দেখি অনেক রকমের জিনিস আছে, সব আইটেমই পাওয়া যাচ্ছে। আমার কাছে খুবই ভালো লাগছে। আমার পছন্দ মতো জিনিসগুলো সব কিছু একসাথে নিয়ে ঝুড়িতে কাউন্টারে গিয়ে কেনাকাটা করে চলে যাচ্ছি বাসায়। বাসায় গিয়ে তারপর আমি রান্নাঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিব। এই তো রান্নার চুলার পাশে বসিয়ে দিয়েছি এই র্যাকটাকে এখন ছোট ছোট জিনিস দিয়ে সাজিয়ে নিব। এই বয়ামগুলি আমি অনেক আগে থেকেই খুঁজতেছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। এই দোকানে গিয়ে আমার মনের মতো বয়ামগুলিও পেয়ে গেলাম। এখানে আমি সুন্দর করে এই বয়ামগুলোতে চাপাতি, চিনি সব কিছুই ছোট ছোট জিনিস বা নর্মাল জিনিসগুলো রেখে দিতে পারবো হাতের কাছে। এই তো সব কিছু গুছিয়ে এখন আমি বয়ামে চিনি, চাপাতি, জিরা বিভিন্ন রকমের জিনিস আমি এখন সাজিয়ে রাখবো। আর আমার কাছে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলি খুবই ভালো লাগে। রান্নাঘরটা যদি ফ্রেশ থাকে এবং সুন্দর থাকে, আমার কাছে একদমই রান্না করতে কোনো খারাপ লাগে না, রান্না করতেও আনন্দ লাগে। এই তো সাজিয়ে গুছিয়ে নিয়ে নিলাম। তো আমার এই আইডিয়াটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।